Aldred stay or leave too soon? Aryan script is set in stone. Patience fam, just hold your phone. When the time is right, you'll see the club will shout, Here's our decree! Hello guys, welcome to the new episode of Aryan Script. Aryan Script এর এই এপিসোডে সবাইকে স্বাগত। এই এপিসোডটা একদম ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং ডেডিকেটেডলি এই বিষয়টার উপরেই থাকবো। সেটা হচ্ছে মোহনবাগানে কি আসতে চলেছে, কোন ডিফেন্ডার, মানে ব্র্যান্ড কালটাকের কথাই বলা হচ্ছে, এবং মোহনবাগানের বর্তমান অবস্থাটা কি রয়েছে বিদেশি চয়ন নীতি নিয়ে বা বিদেশি রিটেনশনের নীতি নিয়ে, সেটা নিয়ে বলবো। আগের যেরকম আমরা কন্টিনিউয়েশন রাখার চেষ্টা করি আগের ভিডিওটার, নইলে হঠাৎ করে পরিবর্তন আপনাদের কাছে ঝটকা লাগতে পারে। তো ক্রমিক হিসাবে ক্রমান্বয়ে যেরকমভাবে খবরগুলো এগিয়ে চলবে, আমরা সেভাবে আমার কাছে যেটুকু এসে পৌঁছাবে আমরা সেভাবে আপডেট দিয়ে থাকবো। আপনারা সেই অনুযায়ী আপনারা বিচার আপনার রাখতে পারেন। প্রথমে মোহনবাগানের দিকটায় আসি। মোহনবাগান কিছুদিনের মধ্যে কেরলের বিরুদ্ধে তাদের সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে। মোহনবাগানের যুব দল বলাই ভালো, বেটার, কারণ সেই সেট আপটাই পাঠাচ্ছে। যদিও কিছু সিনিয়র টিমের প্লেয়ার যারা আগেরবার সিনিয়র টিমে ঠিক চান্স পায়নি, সেভাবে ম্যাচ টাইম পায়নি, তাদেরও রাখা হয়েছে। তার আগে একটা প্র্যাকটিস ম্যাচও খেলে তারপরে উড়ে যেতে পারে ভুবনেশ্বর কলিঙ্গ সুপার কাপে অংশগ্রহণ করতে। কঠিন মোহনবাগানের ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ, একটা অভিজ্ঞতার জন্য যাচ্ছে বলে আমার পার্সোনালি ধারণা। দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে মোহনবাগানের বিদেশিদের মধ্যে আমি বাকি বিদেশির একজনের কথা বলবো না। গ্রেগ স্টুয়ার্টের বদলি চলছে খোঁজা, মানে ইয়েট টু বি কনফার্মড, সেটা আমার কাছে। সেটা যখন হয়ে যাবে তখন আমরা অবশ্যইভাবে জানতে পারলে আমরা আমাদের দিক থেকে বলবো যে ব্রেক করবো, এটা বলছি না, কিন্তু আমরা এখন জানতে পারবো, অবশ্যইভাবে জানাবো যখন আমরা স্থির হবে গ্রেগ স্টুয়ার্টের বদলিটা। আরেকটি বদলির কথা যেটা খুব শোনা যাচ্ছে, এটা টম অলড্রেড। কারণ হচ্ছে টম অলড্রেড এর সঙ্গে চুক্তি এই বছরই শেষ হচ্ছে। এবার একটা মজা আছে এই জায়গাটা। টম অলড্রেডের সঙ্গে যখন এক বছরের চুক্তি করা হয়েছিল, তখন টম অলড্রেড বয়স প্রায় 34 ছিল এবং তখন পরীক্ষিত ছিলেন না ভারতীয় ভূমিতে। শুধু আইএসএল বলবো না, কারণ তিনি তো ডুরান্ড কাপেও খেলেছেন, আইএসএলও খেলেছেন, তো সেটা পরীক্ষিত ছিল না। সেই কারণে কিন্তু নুনো রেইজকেও রাখা হয়, পরে নিয়ে আসা হয় এবং তাকে রেখে দেওয়া হয় পুরো সিজনটা। যদি কিছু সমস্যা হয় তাকে রেজিস্টার করা যাবে, আনরেজিস্টার করে রাখা হয়েছিল। এই নুনো রেইজকে আবার সুপার কাপে রেখে নেওয়ার একটা পালা মলিনার। এবার ঘটনাক্রমে যেটা হয়েছে, রড্রিগেজের সঙ্গে টম অলড্রেডের একটা দুর্ধর্ষ বোঝাপড়া তৈরি হয়েছে এবং তারা অসাধারণ রেকর্ড ব্রেকিং পারফরমেন্স দিয়েছেন আইএসএল এই বছর। তো তাকে কি পরিবর্তন করতে পারে মোহনবাগানের স্ট্যান্ডটা হচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্ট মলিনার কাছে জানতে চেয়েছিল। মলিনার দেশে ফিরে যাওয়ার আগে একটি মিটিং করেন রিগার্ডিং সুপার কাপে যাওয়া হবে কি হবে না, মানে সিনিয়র টিম পাঠাবেন কিনা, আর দ্বিতীয় হচ্ছে যে পরবর্তী সিজনের জন্য টিম গঠন, যে তার কি মতামত, কোন জায়গাগুলো চেঞ্জ করলে ভালো হয় সেই জায়গাগুলো। তো খুবই ইন্টারেস্টিং জায়গা। তিনি কি পাঠিয়েছেন তোমরা এরপরেই বলে কি বললো, দেখো আমি জানি না, মিথ্যে কথা আমি বলবো না, কি বলে গেছে জানি না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এইটুকু জানতে পেরেছি যে টম অলড্রেডের সঙ্গে মোহনবাগান একবার বসবে, চুক্তি রিনিউয়ের ব্যাপারেই বসবে। এবং মলিনা, এবার আপনারা বলবেন যে টম অলড্রেড অবশ্যই হবে ঘনিষ্ঠ মহলে জানিয়েছে যে তিনি কন্টিনিউ করতে চান, মোহনবাগানও চাইছে, তাহলে টম অলড্রেডটা কন্টিনিউ হবে না কেন? আমরা বলছি না যে হবে নাই, কিন্তু একদম হবেই এটা বলছি না। এই কারণে, কারণ অনেক সময় প্লেয়ার পার্সপেক্টিভ থাকে। যেমন ধরুন সাহালকে 1 বছর আগেও একটি বিশেষ দল আইএসএল এর তারা কিন্তু চেয়েছিল এবং মোহনবাগানের থেকে বেশি দাম দেবে, তার ট্রান্সফার ফি দেবে, সবকিছু ঠিক ছিল। তো সাহাল ব্যাপারটাকে এন্টারটেনই করেনি, মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্ট অব্দি কথাটা আসেইনি। এই কারণে আসেনি যে সাহাল চাইনি। সাহাল বলছে, সাহালকে এরকম বলা হয়েছিল যে আপনাকে আমি পুরো গেম টাইম দেবো, ফুল গেম টাইম। তো সাহাল প্রেফার করেছিল মোহনবাগানে থেকে যাওয়া, তো মোহনবাগানে থেকে গেছে। সেই রকম টম অলড্রেডকে যদি এরকম বলা হয় যে আপনাকে কিন্তু আমি নিলাম আইএসএল এর জন্য না, আপনাকে রেখে দেওয়া হলো যখন এফসিতে আমরা অতিরিক্ত একজনকে রাখতে পারি, কথা বলছি, কিন্তু এটা আন্দাজ করে। আইএসএল এ আবার টম অলড্রেডকে রাখা হতে পারে,
অন্য বিদেশিকে এফসির জন্য রাখা হতো, এরকম হতে পারে। আমি কথার কথা বলছি, ধরুন এরকম একটা ক্লজ দিয়ে দিলে যে আপনাকে কিন্তু ম্যাচ টাইমের আমি দিতে পারছি না, যেহেতু আমাদের এই বছর বিদেশি ডিফেন্ডারের সংখ্যা আমরা বাড়াচ্ছি। কথার কথা, এটা কিন্তু আমি কথার কথা বলছি, এটা অ্যাজ এ এক্সাম্পল বলছি যে এইরকম কোনো ক্লজ হয়তো দেওয়া হলো। বা আপনার স্যালারি কিন্তু আমি ডাইরেক্ট স্যালারি আপনাকে বাড়াতে পারছি না, সাইড পার্টসে বাড়িয়ে দিচ্ছি। ডাইরেক্ট স্যালারি বাড়ালে আমার আইএসএল এর ডাইনামিক্সে প্রবলেম হবে। আমার যে একটা ব্র্যাকেট রয়েছে, প্রাইস ব্র্যাকেট একটা যে রয়েছে, তার সমস্যা হবে, কারণ এবার আমরা একটা বড় বিদেশি আনতে চলেছি, দামি বিদেশি আনতে চলেছি, তো সেই ব্র্যাকেটের সমস্যা হবে। তো আপনাকে কিন্তু সাইড পার্টসে দেওয়া হবে এই জায়গাটা আপনার। এইরকম বেশ কিছু ক্লজ, যেটা আমার জানা নেই যে কোন ক্লজ, সেই রকম থাকতে পারে, যেটা নিয়ে বসবে মোহনবাগান অলরেডির সঙ্গে। এবং যদি ব্যাটে বলে হয়ে যায় তাহলে টম অলরেডি থাকছেন, কারণ টমর খেলার পারফরমেন্স অনুযায়ী টম অলরেডকে মলিনার পছন্দ এবং ম্যানেজমেন্টের পছন্দ। টম অলরেডও মোহনবাগান খেলতে চান, তার বয়সটা একটু বেশি, আমি জানি না যে পরের বছর তিনি কিরকম পারফর্ম করবেন, আশা করি ভালোই করবেন। এবং তাদের জুটিটাও খুব জমে গেছে, ড্রেসিং রুম এটাও খুব সুন্দর। তো টম অলরেডের কন্টিনিউয়েশন কিন্তু ওই ক্লজগুলোর উপর নির্ভর করছে, যে ক্লজগুলো এক্স্যাক্টলি কি আমি জানি না, সেই ক্লজগুলো যদি ব্যাটে বলে হয়ে যায়, টম অলরেড যদি মেনে নেন, তাহলে টম অলরেডের চুক্তি রিনিউ কিন্তু হয়ে যেতেই পারে। এবং তিনি যদি সেটা না মেনে নেন, কারণ বলছি ধরো টম অলরেড বলার আপনাকে এই বছর আমি এক্স পরিমাণ স্যালারি দেবো, টম অলরেড এত ভালো পারফর্ম করেছে, এবারে আইএসএল এর যে কেউ কিন্তু সেই X+2 বা X+1 তাকে অফার করতেই পারে। তো তিনি যদি নিজের ব্যাপারটা দেখেন, তাহলে কিন্তু তার ওখানে গেলেই লাভ। তো সেক্ষেত্রে তিনি ম্যানেজমেন্টকে জানাতে পারেন, না আমি এখান থেকে এই অফার পাচ্ছি, আপনারা যদি এটা না দেন আমি চলে যাই, হতে পারে। কথার কথা, এই পুরোটাই আমি কিন্তু একটা হাইপোথিসিস করে বলছি যে এই ধরনের জিনিসের জন্য আমার এই ব্যাপারটা ঘুরে যেতে পারে। আদারওয়াইজ এই সুপার কাপের মধ্যেই একটা ডেট আছে, যে ডেটের মধ্যে মোহনবাগান কিন্তু টম অলরেডের সঙ্গে এই পুরো ব্যাপারটা ফাইনাল করে ফেলবে। এরপর আসছে ব্র্যান্ড কাল্টাকের ব্যাপারটা, যাকে এক বছর আগে কিন্তু মোহনবাগান একবার ট্রাই করেছিল না, এনকোয়ারি করেছিল বলা যেতে পারে। একবার হয়তো এনকোয়ারি একটা, আপনারা এক বছর আগেও এই নামটা দেখে থাকবেন, সেন্ট্রাল কোস্ট মেরিনারের প্লেয়ার। তিনি যদিও মানে বেশ নামি প্লেয়ার মানে রিসেন্ট সার্কিটে এই লিগে বেশ নাম করেছেন, রিসেন্ট টাইমে আমি বলছি 2-3 বছর ধরে তিনি একটা প্রফেশনাল এতে খেলছেন, প্রফেশনাল লিগে। তো তিনি কিন্তু এই 2-3 বছরে যেটুকু নাম করা সেই নামটা তিনি করেছেন। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এক। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ান মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তিনি কিন্তু এই বছর ভারতবর্ষে আসতে চলেছেন, রাইট? তিনি ভারতবর্ষে আসতে চলেছেন বা এশিয়ার কোনো একটা জায়গায় আসতে চলেছেন। একজন বলছেন এশিয়ার জায়গায় যাবেন, তিনি সেন্ট্রাল কোস্ট মেরিনার ছাড়ছেন, এই বিষয়ে নিশ্চিত, কারণ সেন্ট্রাল কোস্ট মেরিনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার তিনি একটা মিডিয়া বলছে এশিয়ায় খেলতে আসতে চাইছেন, আর একটা মিডিয়া বলছে তিনি ভারতবর্ষে খেলতে আসতে চাইছেন। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এর কোচ বলেছে, সেন্ট্রাল কোস্ট মেরিনারের কোচ বলছে বা ওদের ম্যানেজমেন্ট বলেছে যে আমাদের কিন্তু সেশনের শুরুতেই, আগের সিজনের শুরুতেই কাল্টাক জানিয়ে দিয়েছিলেন কি এই সিজনটা শেষ হতে চলেছে, তো আমরা তাকে রেসপেক্ট করি। এবার এইটা 2-4 করতেই পারেন অনেকে, যে আগের বছরে তো মোহনবাগান একবার এনকোয়ারি করেছে, তার কি তখনই কথাবার্তা ঠিক হয়ে গেছিল কাল্টাকের সঙ্গে? তখনই কাল্টাক বলে রেখেছিল যে আমি পরের বছর আইএসএল এ খেলতে যাব। এইটা কি তাই? সেটা কি মোহনবাগানই একমাত্র, নাকি আরো অন্য কোনো দল রয়েছে, নাকি অন্য কোনো লিগে যাবেন? এইটাকেই হয়তো 2-4 করা হচ্ছে। আমার কাছে এক্ষুনি কাল্টাকই আসছে এরকম কোনো খবর নেই। আমার কাছে যে খবরগুলো টুকরো ছিল সেগুলো আমি করে দিলাম। এরপর জোড়ার দায়িত্ব আপনার, কারণ ব্রায়ান কাল্টাক বলছি, ব্রায়ান কাটলাক তো, হ্যাঁ। তো এই প্লেয়ারটিকে 1 বছর আগে একটু এনকোয়ারি করেছিল মোহনবাগান, এবং তিনি কিন্তু 1 বছর আগে তার ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনারকে জানিয়ে দেন যে পরের বছর কিন্তু আমি কন্টিনিউ করবো না। সো ইউ ক্যান ফাইন্ড দ্য রিপ্লেসমেন্ট মিনওয়াইল। তো এই দুটো 2-4 মনে হয় করা হচ্ছে। এবার পরবর্তী প্রশ্ন আসবে, এই প্লেয়ারটি যদি মোহনবাগান টিমে ঢোকে, তাহলে কি মোহনবাগানের শক্তি বৃদ্ধি হবে? হ্যাঁ, অবশ্যই হবে, শক্তি বৃদ্ধি হবে, এটা কি কোনো ডাউট নেই। তো চলো, অন্য ভিডিওতে আবার দেখা হবে। এখন তোমরা কমেন্ট করে জানিও কি ভাবছো।